ক্লাস 11-এর প্রজেক্ট লেখার যে সব নিয়মকানুনগুলো সেগুলো আলোচনা করা হচ্ছে। এই প্রজেক্টে যে বিষয়ে আলোচনা করা আছে তার জন্য আমি প্রান্তিকের বইটা সাহায্য নিয়েছি। তোমাদের এই প্রজেক্টে 4টে বিষয় আছে, 4টে বিষয় পরপর আলোচনা করা হবে, মানে বিষয়বস্তু যে প্রজেক্টের আছে সেগুলো পরপর আলোচনা করা হবে। তবে তার আগে খাতা কিভাবে তৈরি করতে হবে তার বিষয়টা আগে তোমরা জেনে নাও। প্রথমে যে প্রকল্প লেখার নিয়মকানুন, যেগুলোকে তোমার লিখতে হবে A4 সাইজ মাপের যে সাদা কাগজ। A4 সাইজ বলতে যেগুলো জেরক্স করো তোমরা যেসব কাগজগুলোতে A4, সেই A4 সাইজে তোমার কাগজে লিখতে হবে। প্রচ্ছদ বা তোমার কভার স্টাইল পেজ টাইপ করতে পারো, মানে প্রচ্ছদ যেটা প্রথম পেজ যেটা হবে সেটা তোমরা টাইপ করেও করতে পারো। তার প্রতিটি পাতায় তোমার মার্জিন থাকবে, কিন্তু মার্জিনটা দেখাবো আমি কেমন মার্জিন হয়, দেখানো হবে, দেখাবো। যা লিখবে ডান হাতের পৃষ্ঠায়, বাম দিকের পৃষ্ঠায় কিন্তু খালি থাকবে, এবং সেই ডান দিকে যা লিখেছ সেই সংশ্লিষ্ট যে ছবিগুলো, যে কার্টুনগুলো যে হবে বা পেপার কাটিং যেগুলো হবে সেটা তোমার বাম পাশে চেটানো হবে। ঠিক আছে, প্রকল্পের উপস্থাপনাগুলো কি কি আছে দেখি। প্রকল্পের উপস্থাপনা পর্যায়, প্রথমে তোমার প্রচ্ছদ পেজ বা নামপত্র। এইখানে তোমার কি থাকবে, এখানে তোমার থাকবে বিদ্যালয়ের নাম, প্রকল্পের বিষয়, প্রকল্প প্রস্তুতের কর্তা বা কর্তৃ প্রাসঙ্গিক ইত্যাদি তথ্যাদি থাকবে। তোমার নাম থাকবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো তোমার তৈরি করতে হবে। বিষয়ের নাম, প্রকল্পের নাম, এগুলো থাকবে। তারপর নিবেদন। এই অংশে তোমার প্রকল্প প্রস্তুত কর্তা বা কর্তৃ, মানে তোমরা যে প্রকল্প তৈরি করছো তার রচনার উদ্দেশ্য এবং প্রকল্পের বিষয়টি উল্লেখ থাকবে। অবশ্যই সেখানে তারিখ এবং তোমার নিজের স্বাক্ষর থাকবে। তারপর যেমন সূচিপত্র, সূচিপত্রের পর শংসাপত্র, যেটা তোমাদের স্কুলের যে শিক্ষিকা আছে যারা আছেন তারা তোমার সই করবেন, স্বাক্ষর করবেন এই শংসাপত্রে। তারপর কৃতজ্ঞতা স্বীকার। তারপরে শুরু হবে তোমার মুখবন্ধ বা ভূমিকা। এইখানে তোমার প্রকল্প সম্পর্কে একটু লিখতে হবে। তারপর পূরণ না করা নমুনাবলী, দেখাবো আমি, সেটা আছে পেজে। তারপর তোমার 6টি প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ, উপাদ বিশ্লেষণ থাকবে, যেটা তোমার পাই চার্ট করে তার বিশ্লেষণ করতে হবে। তারপর সীমাবদ্ধতা, তারপর সিদ্ধান্ত। প্রকল্পের পৃষ্ঠাগুলো নমুনা চিত্র দেওয়া আছে, দেখো তোমরা বুঝতে পারো কিনা, আমি একটু জানার চেষ্টা করছি। তবে এই প্রকল্প যে বিষয় খাতাটা জমা দিতে হবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম নিয়মকানুন করে। অনেক স্কুলে বলে পরীক্ষার সময় জমা দিতে, অনেকে বলে, অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকারা বলেন যে অনেক আগে জমা দিতে, মানে পরীক্ষার আগে জমা নেবেন, বা অনেক সময় দেখা যায় পরীক্ষার পরেও জমা নিতে দেখা যায়। তবে তোমরা রেডি থাকবে, যে যেমন বলবে তেমন তোমরা সেই প্রকল্পে খাতাগুলো বা প্রজেক্ট খাতাগুলো জমা দিবে। প্রথমে বললাম কভার পেজ, এটা নিচে লেখা আছে দেখো, নাম্বারহীন, নাম্বারহীন পৃষ্ঠা একটা। কভার পেজের ঠিক তার পিছন যেটা নাম্বারহীন পৃষ্ঠা, যেটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে যে পেজটা হবে সে পেজের প্রথম পেজ নাম্বারহীন পৃষ্ঠা, সে নিবেদন লিখতে হবে। ওই নিবেদন যে পৃষ্ঠা লেখা হবে তার ঠিক পিছন পেজ ব্ল্যাঙ্ক থাকবে, নাম্বারহীন হবে। তার একটা পেজকে যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, যে একটা পেজ এপাশ আর ওপাশ, এক পাশে লেখা হবে আর এক পাশে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তুমি একটা খাতাকে একটু খুলে রাখো, খুলে রাখার পরে ডান দিকে একটা পেজ থাকছে, বাম দিকে একটা পেজ থাকছে। ডান দিকের পেজে লেখা হবে, বাম দিকের পেজে সাদা থাকবে। তবে প্রয়োজনে তোমরা ডান দিকে যা লিখছো তার পাইচিত্র, কার্টুন, কাটিং পেপার, হাতের লেখা কিছু ছবি তোমরা বাম দিকের পেজে লিখতে পারো, তৈরি করতে পারো। তারপর তোমার
শংসাপত্র, এটাও তোমার নাম্বারহীন পৃষ্ঠা হতে পারে, বলছি আমি সেটা। তার ঠিক শংসাপত্রের ঠিক পিছান যে পেজটা, তার ঠিক পিছান পেজ, এটা ব্ল্যাঙ্ক থাকবে, সেটা নাম্বারহীন। তারপর তোমার শুরু হচ্ছে তোমার সূচিপত্র, পৃষ্ঠা নাম্বার 1। এই পৃষ্ঠা নাম্বার 1 তোমরা যখন বইয়ে দেখো, বইয়ের যে পেজগুলো আছে, বইয়ের পেজে দেখবে যেখানে 1 শুরু হয়েছে তার ঠিক পিছন পেজ 2 শুরু হয়েছে। আবার ঠিক ডান দিকের পেজটা 3 নম্বর পেজ, তার সেই পেজের ঠিক পিছন দিকে 4 নম্বর পেজ। এইভাবে কিন্তু তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে। এইখানে যে সূচিপত্র লেখা হয়েছে, সূচিপত্রের ঠিক পিছন দিকের পেজ ব্ল্যাঙ্ক পেজ থাকবে, যেটা 2 নম্বর পেজ হবে। চলে আসো তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তৃতীয় পৃষ্ঠা, কৃতজ্ঞতা স্বীকার, তৃতীয় পেজ। তার ঠিক কৃতজ্ঞতা স্বীকারের ঠিক পরের পেজ ব্ল্যাঙ্ক থাকবে এবং পৃষ্ঠা নাম্বার 4। কৃতজ্ঞতা স্বীকারের পরেই আসছে ভূমিকা। এখানে প্রজেক্ট লেখা শুরু হলো, যেটা 5 নম্বর পেজ থেকে শুরু হবে। এই ভূমিকা যে লেখা হবে যে পেজটাতে, এটা কিন্তু খাতা যখন খুলে ফেলবে, সেই খাতার ডান দিক থেকে লেখা হবে এবং বাম দিকের পেজটা ব্ল্যাঙ্ক থাকবে। এই যে ভূমিকা লেখা শুরু হবে, ভূমিকা লেখার ঠিক পিছন পেজ, যেটা 6 নম্বর পেজ, সেখানে তুমি ছবি দিতে পারো, কার্টুন দিতে পারো, সংবাদপত্রে কাটিং পেপার দিতে পারো, অথবা ব্ল্যাঙ্কও ছেড়ে যেতে পারো। তারপরে তোমার হচ্ছে নমুনাবলী, নমুনা প্রশ্নাবলী, যেটা 7 নম্বর পেজে হবে। নমুনা প্রশ্নাবলী 7 নম্বর পেজ, তার ঠিক পিছন পেজ তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, বা তুমি ছবি, কার্টুন, সংবাদপত্রের কাটিং এগুলো দিয়ে তুমি ওই ব্ল্যাঙ্ক পেজটাকে ভরাতে পারো। তারপরে পেজেও তোমার হচ্ছে নমুনাবলী যে প্রশ্নগুলো, সেটা একটা পেজে হবে না, 2টা পেজের প্রয়োজন। একই রকম 9 নম্বর পেজেও কিন্তু প্রশ্নের নমুনাবলী। তারপর শুরু হয়েছে তোমার পেজ নম্বর 10। পেজ নম্বর 10-এ তোমার হচ্ছে উৎপাদ বিশ্লেষণ সারণী নম্বর 1 শুরু হয়েছে। তার ঠিক পিছন পেজে তোমার লেখা হবে কি, ব্ল্যাঙ্ক থাকবে বা কার্টুন দিতে পারো, এটা 11 নম্বর পেজ। তারপরে পেজে থাকবে তোমার হচ্ছে উৎপাদ বিশ্লেষণ সারণী নম্বর 2, পেজ নম্বর 12। তার ঠিক পিছন পেজে ছবি, কার্টুন বা সংবাদপত্রের কাটিং দিতে পারো। 3 নম্বর সারণী, উৎপাদ বিশ্লেষণ 3 নম্বর সারণী, পেজ নম্বর 14। এই যে তোমরা বই খুলে দেখবে সারণী, আমি দেখাবো, এখানেই আছে, পরপর ভিডিওতে যেগুলো আছে, পরপর ভিডিওতে আমি করে যখন দেখাবো তখন সারণীগুলো দেখাবো। সেই সারণীগুলো তোমাকে একটা ছকের মধ্যে আঁকতে হবে, সেটা যদি একটা পেজে একটা হয় ভালো, না হলে একটা পেজে দুটো যদি হয় সে দুটো হবে। এবং তার যে পেজে লিখবে তার ঠিক বাম পেজে তোমার তার সেই সংক্রান্ত কিছু ছবি, কার্টুন ইত্যাদি, ওই তোমার পাই চার্ট, তারপর হচ্ছে তোমার পিলার চার্ট যেগুলোকে বলে, স্তম্ভচিত্র যেগুলোকে বলে, সেগুলো, বা তোমার কিছু কার্টুন ছবি, এগুলো তুমি দিতে পারো। তারপর আছে তোমার 15 নম্বর পেজ, এখানেও তোমার হচ্ছে কার্টুন ছবি ইত্যাদি দিতে পারো। 4 নম্বর হচ্ছে উৎপাদ বিশ্লেষণ সারণী নম্বর 4, যেটা হচ্ছে 16 নম্বর পেজ। একই রকমভাবে ছবি, কার্টুন দেওয়া হবে তার ঠিক পরের পেজে। এখানে উৎপাদ বিশ্লেষণ নম্বর হচ্ছে 5, পেজ নম্বর 18। এখানে তোমার হচ্ছে অনেক উৎপাদ বিশ্লেষণ সারণী অনেক আছে, তুমি আপাতত যতগুলা দিবে সেগুলো যদি তুমি আর একটা পেজে যদি হয়ে যায় তো ভালো, নাহলে কিন্তু অনেকগুলো পেজের প্রয়োজন হতে পারে। তবে তোমরা চেষ্টা করবে যে একটা পেজে আপাতত 2টা থেকে 3টা দিতে, তাহলে পেজ নাম্বার অনেক কমে যাবে সেখানে, সেটা তোমরা বিষয়টা লক্ষ্য রাখবে। এটা শুধু একটা বিষয়ের জন্য নয়, বিভিন্ন বিষয়ের প্রজেক্টের জন্য কিন্তু কাজে লাগতে পারে। তারপরে পেজে আছে তোমার ব্ল্যাঙ্ক থাকতে পারে, কার্টুন ছবি দিতে পারো, পেপার কাটিং দিতে পারো।
এটা হচ্ছে 19 নম্বর পেজ। তার 6 নম্বর পেজ নম্বর হচ্ছে 20 দিতে পারো, এগুলো দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে আবার তার পিছনে ঠিক হবে তোমার ব্ল্যাঙ্ক পেজ, কার্টুন, পত্রিকা সংবাদ পত্রের যে কাটিং সেটা 21 নম্বর পেজ, সীমাবদ্ধতা 22 নম্বর পেজ। তারপরে চলে আসো তোমার হচ্ছে পেজ নাম্বার 23। এখানে ছবি, কার্টুন, পেপার কাটিং দিতে পারো। তারপরে তোমার সিদ্ধান্ত 24 নম্বর পৃষ্ঠা। এই 24 নম্বর পৃষ্ঠা মানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি লাগছে 12টা পেজ। 12টা পেজ যদি এপাশ ওপাশ করে গোনা হয় বা দেখানো হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি 24টা পেজ হয়ে যাচ্ছে। তবে 24টা পেজ হওয়ার অতটা পেজ হবে না যদি সারণীগুলো যেগুলো বললাম, 6টা সারণী, 6টা সারণীর কথা বললাম, সেটাই 6টা সারণী যদি একটা পেজে 3টা, অন্য একটা পেজে 3টা লিখে তার গ্রাফ যেগুলো আছে সেটা যদি তৈরি করে দিতে পারো তাহলে কিন্তু এখানেই কমে গেল, 8টা পেজ হয়ে গেল। ঠিক আছে, এগুলো তোমাকে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে বা নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এই প্রজেক্টটা তৈরি করতে হবে। 24টা পেজ না 12টা পেজ অ্যাকচুয়ালি এপাশ ওপাশ করে পৃষ্ঠা নাম্বার 24 হচ্ছে। দেখো না লেখা আছে প্রদত্ত প্রকল্পে পৃষ্ঠা প্রতিরূপগুলি দেখে আশা করি তোমরা বিষয়টা স্পষ্ট হয়েছ। একটি কভার পেজ, নিবেদন, সূচিপত্র, কৃতজ্ঞতা স্বীকার, শংসাপত্র, এই 4টি প্রকল্পের নমুনা দেওয়া হয়েছে, পরপর দেখানো হবে। তো মনে রাখতে হবে যে প্রকল্প রচনার ক্ষেত্রে তোমাদের যে শিক্ষক শিক্ষিকা মাননীয় যারা আছেন তারাই ঠিক করে দেবেন কোন স্কুলে কোন প্রজেক্টটা দেওয়া হবে। এটা কভার পেজ। কভার পেজে কি আছে মানে একবার প্রথমেই যে পেজটা থাকবে সেটা নিজের নাম, স্কুলের নাম, স্থাপিত কোন সালে সেটা দিতে হবে। তারপর তোমার হচ্ছে বিষয় সংশ্লিষ্ট ছবি যদি পাও, বিষয় সংশ্লিষ্ট ছবি অথবা হচ্ছে নিজের বিদ্যালয়ের ছবি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রকল্প, রাষ্ট্রবিজ্ঞানের প্রকল্প লিখবে, প্রকল্পের বিষয় লিখবে, তোমার নাম লিখবে। এটা হচ্ছে একাদশ শ্রেণী সেটা লিখবে। এটা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে, বিভাগটা লিখবে আর্টস না সায়েন্স, এটা তোমার হচ্ছে লিখবে। লেখার পরে চলে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং এই প্রকল্প নির্দেশক শ্রী অবলিভিয়াস শ্রীমতী, এইখানে তোমার হচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষক তোমাকে প্রকল্প তৈরি করার জন্য দিয়েছে তার নাম এইখানে নথিভুক্ত লিখতে হবে। এটা গেল কভার পেজ। দেখে নিয়েছো কভার পেজটা কেমন। এই কভার পেজের তুমি নিজে তৈরি করতে পারো বা কম্পিউটার থেকেও বের করতে পারো। এই সাইডে যে একটু এই দেখো দেওয়া আছে তোমার কিছু নকশা করা আছে, এগুলা করতে হবে। নকশাগুলো করলে প্রত্যেক খাতা ভালো লাগবে। তারপরে চলে আসো তোমার হচ্ছে তারপরে চলে আসো তোমার হচ্ছে নিবেদন। এই নিবেদন হচ্ছে যাওয়ার আগে বলে এই যে পেজটা লিখছো এই পেজটার সাইডে কিন্তু এরকম কিছু চিত্র করবে, এরকম কিছু নকশা নিজে হাতে করবে, কোনো অসুবিধা নেই। কম্পিউটার থেকেও বের করানো যায়, সেটা করতে পারো। দিয়ে নিজের হাতে লিখতে হবে। নিবেদনে কি আছে? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2020 সালটা লিখবে। 22, 23, 24, 25, 26, 27, 28 যে সালে তুমি পরীক্ষা দিচ্ছ সেই সাল লিখবে। শিক্ষার্থীর ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ মূল্যায়নের অঙ্গ হিসাবে প্রকল্প প্রণয়নের বিষয়টি আবর্তিত হয়েছে। আধুনিক যে শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো গবেষণা। গবেষণার মাধ্যমে যে কোনো বিষয়ের তথ্যভিত্তিক বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণ করা সম্ভব হয়। প্রকল্প প্রণয়ন হলো গবেষণার প্রাথমিক ধাপ। সুপরিকল্পিত নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্য সম্পাদিত কাজই হলো প্রকল্প। আমরা ছাত্রছাত্রীরা যখন প্রকল্প তৈরির কাজে হাত দিই তখন সংশ্লিষ্ট বিষয়ে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ
ইত্যাদির মাধ্যমে গবেষণার প্রাথমিক অভিজ্ঞতা সঞ্চিত হয়। প্রকল্প প্রণয়নের অংশ নেওয়ার ফলে যে উদ্দেশ্যগুলি সাধিত হলো সেগুলো হচ্ছে কী কী? সেগুলো তোমার হচ্ছে, এক নম্বর হচ্ছে হাতে কলমে কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সৃজনশীল পরিবেশ তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে কাজে একসঙ্গে যে কাজ করার একটা উৎপাদনশীলতা সেটা তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা বোধ গড়ে উঠছে। ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে। বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তব যোগসূত্র গড়ে উঠবে। এগুলা তোমার হচ্ছে করতে হবে। এগুলা শুধু স্কুলে বসে নয়, তোমার হচ্ছে আশেপাশে যে গ্রাম আছে সেখানে গিয়ে তোমাদেরকে এগুলো বিষয়ে তোমার প্রকল্প নির্ণয় করতে হবে, প্রকল্প তৈরি করতে হবে। সেখানে গিয়ে সেখানে জিজ্ঞাসা করে সেগুলোতে তোমার হচ্ছে ডাটা সংগ্রহ করে এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে তোমার নাম, তারপর যে শিক্ষক প্রজেক্ট করতে দিয়েছেন সেই প্রজেক্ট শিক্ষকের নাম, প্রকল্পের বিষয় যেটা গ্রহণ করেছে সেইটা, তোমার নাম এইখানে ধনুমানন্দে তোমার নাম, স্থান, কোন জায়গা থেকে করছো প্রকল্পটা, কোন জায়গা বলতে কোন স্কুলের নাম দেবে, স্কুলের যে স্থানে অবস্থান সেখানের নাম দেবে এবং হচ্ছে তারিখ দেবে। তারপর চলে আসলো তোমার হচ্ছে সূচিপত্র। সূচিপত্র প্রথমে যেরকম যেরকম বলছিলাম সেগুলো তোমার শংসাপত্র, কৃতজ্ঞতা স্বীকার, যেরকম যে পেজে আছে সেই পেজ নাম্বারগুলো এই সাইডে, পেজ নাম্বার যেরকম বলছিলাম সেটা হচ্ছে এই সাইডে পেজ নাম্বারগুলো লিখতে হবে। যেরকম যেরকম যে পেজে যেটা পড়বে পেজ নাম্বারটা আগে দিয়ে দিবে, দেওয়ার পর পেজ নাম্বারটা এই পাশে লিখবে। উৎপাদন সারণী সেখানে ছটা বলছিলাম, ছটা এখানে আছে, ছটা এখানে আছে। তারপর আছে সীমাবদ্ধতা, তারপর আছে তোমার সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত এখানে আছে, সেটা পরপর নাম্বার অনুযায়ী করবে। তার শংসাপত্রে কি আছে? শংসাপত্রে তোমার আছে, আমি এই মর্মে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত একাদশ শ্রেণীর সেমিস্টার 2, তোমার সেমিস্টার 2 11 পরীক্ষার এটা 2024-এর অঙ্গ হিসাবে এইখানে তোমার হচ্ছে কল্যাণিয়া কল্যাণ কর্তৃক পেশ করা প্রকল্পটি সম্পূর্ণ আমার পরামর্শ এবং তত্ত্বাবধানে হয়েছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষক সাইন করবেন এখানে, যিনি বিষয় শিক্ষক তিনি এখানে হচ্ছে সই করবেন, এখানে বিষয় শিক্ষকের স্বাক্ষর, বিদ্যালয়ের নাম, তারিখ, এটা হচ্ছে তোমার শংসাপত্র। এটা থাকতেই হবে, অবশ্যই দিতে হবে শংসাপত্র। তারপর হচ্ছে তোমার কৃতজ্ঞতা স্বীকার, তারপর আছে তোমার কৃতজ্ঞতা স্বীকার, এই কৃতজ্ঞতা স্বীকার আছে। তারপরে কৃতজ্ঞতা স্বীকারে তোমার হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে তোমার এইখানে শিক্ষকের নাম দিতে হবে, এখানে দেওয়ার পর এবার লিখতে হবে, যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে তোমাকে পরপর লিখে একটা পেজ তৈরি করতে হবে। দেওয়ার পর তোমার হচ্ছে চলে আসবে নিচে, এইখানে তোমার হচ্ছে নাম, এইখানটা তোমার নাম, এইখানে স্থান, তারিখ, এইভাবে তোমার হচ্ছে কৃতজ্ঞতা স্বীকারের পেজ তৈরি হবে এবং প্রতিটা পেজ এরকম নকশা করবে যাতে সুন্দর লাগে, একটা প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট বিষয় একটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস